হ্যালো 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 চেক। হ্যালো হ্যালো। ম্যাডাম কোনো প্রবলেম? সাউন্ডই আসছে না। আমি ভেতরে আছি মেকআপ রুমে, তুমি সব রেডি হলে জানিও। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। রাধা দিদি বারবার ফোন কেন দেখছে? ফোনে কি টাইম দেখছে নাকি? শুধু কি অনুষ্ঠান শুরু হওয়ার তারা, না অন্য কিছু? রাধা দিদি আবার কৃষ্ণার ক্ষতি করার চেষ্টা করছে না তো? না না, ছোট কর্তা তো কৃষ্ণার কাছে আছে, আর আজ কৃষ্ণার ক্ষতি করা অত সহজ হবে না। আরে বাবা রে বাবা, কি করছেন ম্যাডাম? ইলেকট্রিসিটি শক খেয়ে যাবেন, একটু ব্যাপারটা বুঝুন। আর আমার কি মনে হয় জানেন তো ম্যাডাম, ওনার চুলটা একদম ঠিক নেই, একটু ঠিক করে দিন। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার কাজটা আপনি ঠিক মতন করুন গিয়ে। কি ঠিক কথা বলেন আপনি, একদম ঠিক বলেছেন। আমার কাজটা তো আমাকেই করতে হবে। দেখুন এক্ষুনি ঠিক করে দিচ্ছি, চলুন ঠিক করে দিয়ে। দেখলেন ম্যাডাম, হাত দিলাম আর জ্বলে গেল। আপনি দেখলেন, আপনারা দেখলেন তো, হাত দিলাম আর জ্বলে গেল। আর বাবা, আলো জ্বলার পর কি সুন্দর লাগছে আপনাকে, একদম টুকটুক উজ্জ্বল। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আর সবাইকে বলে রাখি, আমি বাইরে থাকবো, আপনারা সবাই ভালোভাবে গান গাইবেন, ঠিক আছে? অল দ্য বেস্ট। কি দিদি, ভালোভাবে গান গাইবেন, অল দ্য বেস্ট। হ্যাঁ, কি আশ্চর্য না, কোথা থেকে চলে এসে গান শুনবে বলছে আমাদের। আরে লাইট জ্বালিয়ে দিলাম, দেখুন। না, এদিকের কাজ হলো, ওদিকে একটা ফিউজ উড়ে গেছে, তাড়াতাড়ি চলুন আমার সাথে। আপনি টেনশন নেবেন না দিদি, সব ফিউজ ঠিক করে দেবো। আর দিদি, দুষ্টুদের ফিউজ উড়িয়ে দেবো। আজকে যে আমার কি অদ্ভুত মজা হচ্ছে, তোমায় কি বলবো ছোট বৌমা। সত্যি এর আগে কতবার তোমার গানের অনুষ্ঠান দেখতে গেছি, বসে গান শুনেছি, চলে এসেছি। এই প্রথম নাতনির দৌলতে একেবারে শুটিং দেখতে চলে এলাম। জানো তো দাদু, আমি আগে কখনো শুটিংই দেখিনি। আর তাছাড়া আমাদের গ্রামে তো শুটিং হবেই বা কি করে? আরে দাদু ভাই, আমি এত বছর শহরে আছি, আমি তো দেখিনি। শুনুন শুনুন শুনুন, এই সরো সরো সরো। গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বসন্ত চৌধুরী আজ সঙ্গীতের মহাযুদ্ধ শুটিং দেখে মুগ্ধ হয়ে গেছে। তিনি সারাদিন এখানেই বসে থাকবেন। তা মিস্টার চৌধুরী, আপনার এখানে এসে কেমন লাগছে? আপনি টিফিন পেয়েছেন তো? আপনার ঠিক করে আদর আপ্যায়ন হচ্ছে তো? চুপ, দাদার সঙ্গে হজলাম হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি না। আসলে কি বলুন তো, আমি একটা অনুষ্ঠানে আছি তো। জাস্ট আ মিনিট, হ্যাঁ আমি বাইরে গিয়ে কথা বলছি আপনার সঙ্গে। রাধা, কি কি প্রবলেমটা কি? আরে না মা, একটা ইম্পর্টেন্ট কল আছে, এখানে কিছু শুনতে পাচ্ছি না। আমি আসছি 1 মিনিটে। কাকিয়া, আমি সঙ্গে যাব? এনিথিং ইম্পর্টেন্ট? আরে অনি বেটা, না না, ইটস ওকে। 2 মিনিটের ব্যাপারে, একটা কল সেরেই আসছি। ওকে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলো শ্যামা। হ্যালো, শোনো না, বলছি রাধা দিদি না কার সাথে একটা ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল। আমার কিন্তু সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করবে। আর হ্যাঁ, একটা চায়ের ছেলেকে ইশারা করলো জানো, সেও রাধা দিদির সঙ্গেই বেরিয়ে গেল। আচ্ছা, আর কিছু দেখলে? না না,
তেমন কিছু তো আর দেখলাম না, ওইটাই দেখলাম, ওই ছেলেটাকে ইশারা করলো আর ছেলেটা বেরিয়ে গেল। বলছি শোনো না, আমি কি একবার গিয়ে দেখবো? না না শ্যামা, তুমি এখানে এসো না, আমি দেখছি, ঠিক আছে? দেখো, আমরা যে কিছু আন্দাজ করছি সেটা ওকে বুঝতে না দেওয়াই ভালো। রাখলাম। কি হয়েছে ছোট বৌমা, কোনো সমস্যা? না না বাবা, তেমন কিছু না, আপনাকে একটু পরে বলছি, দাঁড়ান। কি এত গুজগুজ করছে এরা? আমাদের নিয়ে কিছু বলা বলি করছে? আশ্চর্য, রাধা যেতেই শ্যামা আবার যেন কাকে ফোন করলো। হে ঠাকুর, সব যেন ভালো হয় ঠাকুর। টাকা বেশি হলেই যদি বুদ্ধি বেশি হতো রে রাধা, এখনো একই রকম বোকা শয়তান রয়ে গেলে। হ্যাঁ ম্যাডাম, বলুন। এতগুলো টাকা আগে কখনো কাউকে চা খাওয়ানোর জন্য পেয়েছো? গুড বয়। এবার যে কাজটা বলেছি চট করে করে চলে এসো। ম্যাডাম, যদি খেতে না চায়? বোঝাবে, বলবে যে গান গাওয়ার আগে চা এবং কফির উপকারিতা কতটা, কনভিন্স করতে হবে তো। চক। আচ্ছা ম্যাডাম। আর বলছি, মেকআপ রুমটা চেনো তো? সোজা মেকআপ রুমে চলে যাবে। ওষুধটা নিশ্চয়ই কাছেই আছে? হ্যাঁ ম্যাডাম। ওকে। আর শোনো একটা কথা, এরপর তুমিও আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। কথাটা মনে থাকবে? থাকবে ম্যাডাম। কৃষ্ণা, তুই রেডি তো? হ্যাঁ মধুমি দিদি। শিগগিরই যা, ব্যাক স্টেজে চলে যা, কেমন? আচ্ছা বলছি, যারা যারা রেডি হয়ে গেছে সবাই শুনছো তো, তারা কিন্তু ব্যাক স্টেজে চলে যাও, কেমন? আচ্ছা, ও কি রেডি হয়েছে? হয়ে গেছে তো? কি হয়েছে? রায় রায় কিছু হয়েছে? মানে তুমি কি টেনশন করছো? না তো, টেনশন কেন করবো? আমার কোনো টেনশন হয় না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলছে যে টেনশন তো হচ্ছে, এত টেনশন আগে কোনোদিনও হয়নি। এত বড় স্টেজ, এত আলো, সব কিরকম অসহ্য লাগছে। আর সব থেকে বেশি অসহ্য লাগছে কৃষ্ণাকে। কেন খালি মনে হচ্ছে ও আমাকে হারিয়ে দেবে। না না না, এরকম হবে না। আই অ্যাম দ্য উইনার। আমার মম আমাকে উইনার করে দেবেই। চা এসে গেছে, ভেতরে চলে এসো। নাও, গান গাইবার আগে সবাই চা খেয়ে নাও। ওই আমাকেও দাও তো। আচ্ছা, যারা যারা চা খাবে তাড়াতাড়ি কিন্তু চা খেয়ে নাও। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, খেয়ে কিন্তু চলে যেতে হবে। তাড়াতাড়ি, বেশি টাইম ওয়েস্ট করলে কিন্তু হবে না। এইটা নয়, এইটা। ম্যাডাম চা। ম্যাডাম চা। আমি চা খাই না। কনভিন্স করতে হবে তো।
সে কি হ্যাঁ, গান করো আর চা কফি খাও না? আরে নাও নাও, চা খেলে গলাটা ঠিক থাকবে। আমার গলা এমনি ঠিক আছে। সে এখন ঠিক আছে, অত বড় স্টেজে অত আলোয় চিৎকার করে গাইতে গেলে তখন আর ঠিক থাকবে না। ঠিক আছে, দিয়ে দিন। আচ্ছা, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। সবার চা খাওয়া কি এখনো হয়নি? আর কিন্তু হাতে একদম বেশি সময় নেই। বাবা, এটা কি আমি খাবো? একদম না কৃষ্ণা, ওটাতে কিছু মেশানো আছে। কেমিক্যাল? তা জানি না, কিন্তু ক্ষতিকারক কিছু সেটা বটেই। এটা রাধা রানী পাঠিয়েছে। এনিওয়েজ, তোর গলা ঠিক আছে তো? হ্যাঁ বাবা। শোন, ফ্লাস্কে গরম জল আছে, শুধু সেটাই খাবি, আর কিছু না। এই যে লম্বা চুল ইলেকট্রিশিয়ান। ইয়েস দিদি, বলুন। আলো তো জ্বলে গেছে। জ্বলে গেছে। তাহলে তোমার এখন এই ঘরে কি কাজ? চেকিং 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 দিদি। দেখো মধুমিতা দি, যখন তখন যে কেউ মেকআপ রুমে ঢুকে পড়ুক সেটা কিন্তু আমার একদম পছন্দ না। কি হয়েছে? কি সমস্যা হয়েছে বলো? অনেকক্ষণ ধরে দেখছি কৃষ্ণা ম্যাডামের আশেপাশে ঘুরঘুর করে যাচ্ছে। কে? না না আন্টি, আসলে উনি আমাকে বলছিলেন যে ওনার আমার বয়সী একজন মেয়ে আছে, সেও গান গায়। মেয়ে হোক আর যাই হোক, যখন তখন মেকআপ রুমে অকারণে চলে আসবে, একদম সেটা পছন্দ করি না। যাও, বেরিয়ে যাও একদম এখান থেকে। ওহো দিদি, মনটা একটু বড় করুন। লিটল ডটার আছে, আপনি এখন টেনশন নেবেন না, আমি চলে যাচ্ছি। ওকে, আপনি একদম টেনশন। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি যান, এখন কিন্তু হাতে একদম বেশি সময় নেই। তাড়াতাড়ি করুন, যান 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 যান। শোন কৃষ্ণা, কেউ কিছু দিলে ভুলেও খাবি না, ভুলেও না, ঠিক আছে?
বসে রয়েছি, আমার না ভাল লাগছে না। চল না বাইরে যাই একটু। উমা, এখন আবার কোথায় যাবে? কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে। আরে চল না বাবা, একটু কফি খেয়ে আসি। এই কি হচ্ছে এটা? এই একবার ছবি তুলছি, ও একবার ছবি তুলছে, লাইট নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, এসব কি? এই মা, গানটা হবে কখন? কি মা? একটু চুপ করে বসো তো। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে আর আমার রাই বেটা ফাটিয়ে গান গাইবে। হ্যাঁ সেই। কাকিয়া, বনি কিছু বললো? ওর সাথে কথা হলো? না অনিবেটা কি করে কথা হবে, ভেতরে তো ফোন অ্যালাউড নয়, আর ফোন সুইচ অফ রেখেছে, তাই কথা হয়নি। বাট তুমি চিন্তা করো না। ওর নার্ভাস লাগছে না তো? না না অনিবেটা, তুমি জানোই না আমার মেয়ের ব্যাপারে। আমার মেয়ে স্টেজ থেকে কখনো নার্ভাস হয়ই না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। বনি কিন্তু খুবই স্মার্ট এন্ড কনফিডেন্ট। হ্যাঁ, আজকালকার মেয়ে কনফিডেন্ট না হলে চলবে বলো? কি রে, গান টানগুলো ঠিক মতন গাইতে পারবে তো নাকি? মা চুপ করো না, একটু পরেই তো অনুষ্ঠান শুরু হবে, দেখতেই পাবে গাইছে কি গাইছে না। আরে না শোন, অতগুলো জাজ রয়েছে, সবার সামনে যদি মা চুপ চুপ। বনি নিশ্চয়ই খুব ভালো প্রিপারেশন নিয়েছে, ওর গান খুব ভালো হবে। রায় কেমন গাইবে সেটা হচ্ছে বড় কথা, যে ভালো গায় সে আর ভালো গাইবে না। রাধা দিদি এত খুশি কেন? নিজের মেয়ের ভালোর জন্য নাকি আমার মেয়ের আবার কিছু খারাপ করে এলো? ও ভাই, এই যে চা। শোনা, দাও এক কাপ চাই খাই। তখন থেকে তো বসেই আছি। দাদান, তোমার শুটিং দেখার শখ মিটেছে তো? হ্যাঁ, এটা বললে কি করে হবে মেজো গিন্নি? ছোট গিন্নির গানই যদি না শোনা হলো তাহলে শখ মিটলো কি করে? অনেকে দেখো, একটা ভালো করে কথাও বলতে পারে না। ও বোধহয় এরকম লাজুক স্বভাবের, আর এটাই আমার মিষ্টি লাগে। হাই অনিরুদ্ধ। হাই। চা খাবে? না সৃজনী, তুমি খাও, আমি খাবো না। না, আমি আসলে চা খাই না। চা খেলে নাকি গায়ের রং কালো হয়ে যায়, তাই আর কি। গায়ের রং দিয়ে কি এসে গেল সৃজনী? তোমার ইচ্ছে হলে তুমি খাও। না না, ঠিক আছে। আমার অন্যায় তো পিসে মশাই ক্ষমা করে দিয়েছে, কৃষ্ণাও করে দিয়েছে। মা বলেছিল ওরা নাকি বোকা, বোকা হলে বুঝে মানুষকে এভাবে কাছে টেনে নেওয়া যায়। জানি না, আমার তো ওদেরই ভালো লাগছে আজকাল। এই ছেলেটাকে একটু আগে কি একটা ইশারা করছিল না রাধা দিদি? কি চলছে ওদের মধ্যে? কি ব্যাপারটা কি বলতো? ঝলমল ঝলমল করছিস, ব্যাপারটা কি? আরে ব্যাপারটা সেট হয়ে গেছে। মানে কোথায় গিয়েছিলি? কি সেট হয়ে গেছে? কাজটা সারতে গিয়েছিলাম। রাধা, এসব আমার একদম ভাল লাগে না। কি করতে গিয়েছিলি আমাকে একটু খোলসা করে বল, বল না কি হয়েছে? আরে একটু পরে শ্যামা চৌধুরী আর নিখিল চৌধুরী আদরের মেয়ে কৃষ্ণা চৌধুরী স্টেজের উপর মুখ টুকরে পড়বে। সে কি? কাকিয়া, এনি প্রবলেম?
না না বেটা, নো প্রবলেম। আসলে তোমার বোনই আজকে সব থেকে টাফ গানটা গাইবে, বুঝলে তো? তাই বলছি, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি না। না, ব্যাপারটা একটু ভাবাচ্ছে। ছোট ঘর থেকে বরং একটা ফোন করে আসি আমি। বাবা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আরে কৃষ্ণার গান শুরু হয়ে যাবে তো। বাবা, আমি তার আগেই চলে আসবো, এক্ষুনি আসছি। ও বোধহয় ওই নিখিলকে ফোন করতে চলে গেল। আর নিখিলটারও বলে আর এখনো এলো না। কি যে হবে। চুপ করো না, তোমার মেয়ে আছে তো। অনিরুদ্ধ, তুমি আগে কখনো শুটিং দেখেছো? না, সেইভাবে কোনোদিন দেখা হয়নি। চলো না, ওইখানে ওই ক্যামেরাগুলোর পাশ থেকে ঘুরে আসি। হ্যাঁ মানে ইফ ইউ ওয়ান্ট গেলেই হয়। কাকিয়া দিদুন, আমি একটু আসছি। দাদান, আমি আর অনিরুদ্ধ একটু ওই দিক থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই গোপাল দাদুভাইকে নিয়ে যাও। যাও দাদু ভাই যাও। কাকিয়া দিদুন, আমি একটু আসছি। যাও বেটা, যাও যাও যাও। আরে তুই এটা এলাও করছিস কেন? তখন থেকে দেখছি গুজুর গুজুর করে যাচ্ছে তো দুজনে মিলে। হ্যাঁ, মেয়েটা খুব গায়ে পড়া হয়েছে। আচ্ছা চুপ। বলো শ্যামা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি, কৃষ্ণা ঠিক আছে তো? কেন, রাধারা কিছু বলেছে তুমি শুনেছো? না না, কিছু বলেনি। তবে তবে কি? তবে রাধা দিদিকে একটু বেশি খুশি দেখাচ্ছে, আর যেটা আমার একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না। ঠিকই ধরেছো শ্যামা, রাধা আবার চেয়েছিল কৃষ্ণার ক্ষতি করতে, কিন্তু পারেনি।